নদিয়া মানেই মহাপ্রভু, নদিয়া মানেই শ্রী চৈতন্য। আর মহাপ্রভুর জন্মভূমিতে কৃষ্ণপ্রেম থাকবে না তাই কখনো হয়? আর সেই কৃষ্ণপ্রেমে মজেই মাত্র কয়েকদিনের ব্যবধানে বিশাল নামযজ্ঞের আয়োজন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম শ্যামনগরে। শ্যামনগর বারোয়ারি মহোৎসব কমিটির তরফে এক অষ্টম প্রহর নামযজ্ঞের আয়োজন করা হয়। যেহেতু এবছর প্রথম, সেই কারণে অল্প করে ছোট নামযজ্ঞের পরিকল্পনা ছিল উদ্যোক্তাদের। কিন্তু যেখানে মহাপ্রভুর আশীর্বাদ বিরাজ করছে সেখানে কোনো কাজই বাধা হয়ে দাঁড়াতে পারে না। নামযজ্ঞের কথা শুনে উৎসাহিত হয়ে গ্রামের মহিলারা বিভিন্ন আলাদা দল বেঁধে বেরিয়ে পড়লেন বিভিন্ন গ্রামে ভিক্ষা করতে। কথাই বলে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। ঠিক সেই রকমই দিনের পর দিন চাল এবং অর্থ ভিক্ষা করে নামি দামি দলের সমন্বয়ে এক বিশাল অষ্টম প্রহরের আয়োজন করা হলো। গ্রামের সকল পুরুষ এবং মহিলারা সহ 8 থেকে 80 সকলেই অধিবাস সম্পর্কে মহাপ্রভুর বিজড়িত স্মৃতিস্থান অদ্বৈত পাঠে নাম সংকীর্তন সহিত পদার্পণ করেন। সেখানকার ধুলো মাথায় নিয়েই শুরু হয় নামযজ্ঞ। বিভিন্ন জায়গায় নামি দামি দল কৃষ্ণ নাম প্রদর্শন করেন, হয় ভাগবত পাঠ। শুধুমাত্র শ্যামনগর গ্রামের নয়, অন্যান্য গ্রামের মানুষজনও এই নামযজ্ঞ শুনতে আসেন। এ বিষয়ে এক উদ্যোক্তা শিবানন্দ বিশ্বাস বলেন, আশেপাশে প্রতিটি গ্রামে এই নাম সংকীর্তন হতো, কিন্তু আমাদের গ্রামে হতো না। মূলত সেই ভাবনা থেকেই আমাদের ছোট করে নাম সংকীর্তনের এই আয়োজন। তবে আমরা ভাবতে পারিনি মহাপ্রভুর আশীর্বাদে এত সুন্দর এবং সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান হবে। আমাদের এখানকার আশপাশের প্রত্যেকটা গ্রামে হয়, আমাদের এখানে হয় না। আর বিশেষ করে আমাদের এখানকার মহিলারা খুব উদ্যোগী এবং তাদের প্রচেষ্টায় এবং গ্রামের লোকের সহযোগিতায়, আশপাশের লোকের সহযোগিতায় আমাদের অনুষ্ঠানটা হয়। এবং আশপাশে সব জায়গায় হরিনাম হয়, চারিদিকে হরিনাম হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না। আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, শুধু হরিনামটাই হয় না। সেই কারণে আমরা অষ্টম প্রহর ব্যাপী হরিনামের আয়োজন করেছি। প্রথমের দিকে আমাদের বাজেট ছিল 2,20,25,000 টাকার মতো, কিন্তু সেটা আরও বেশি ছাড়িয়ে যায়। আচ্ছা, মানে এটা কি অষ্টম প্রহর ছিল? অষ্টম প্রহর। কোথা থেকে দল এসেছিল? দল এসেছিল রানাঘাট, ফুলিয়া, ভীমপুর, কৃষ্ণগড়ের পাশে ভীমপুর, স্থানীয় একটা দল ছিল। মানুষের মধ্যে এই হরিনাম নিয়ে উন্মাদনাটা কেমন ছিল? উন্মাদনা খুব ভালো। আচ্ছা, মানে এবছর প্রথম এবং আমাদের ঠাকুরের আশীর্বাদে, রাধাকৃষ্ণের আশীর্বাদে সকলেই সহযোগিতা করেছিল, আশপাশের গ্রামের লোকজনও সহযোগিতা করেছিল। এই সহযোগিতা এবং পাড়ার মহিলা, বিশেষ করে মহিলাদের উদ্যোগটা খুব বেশি ছিল। তারাই কালেকশন বেশি করেছিল। এবং চারিদিকে ভিক্ষা টিক্ষা করে প্রচুর পয়সা এবং চাল তারা তুলেছিল। এবং আমরা সেই বুঝে যতদূর চেষ্টা করেছি পরিষেবা দেওয়ার, আমরা সেরকম। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যদি রাধাকৃষ্ণ চাই এবং এলাকার লোকজনের তো উদ্যোগ আছেই, এখন আশা করছি আমরা সারা জীবন চালিয়ে যাব। নাম সংকীর্তন ঘিরে শ্যামনগর যেন এক টুকরো বৃন্দাবন। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট।